ব্যবসা এটা ওটা ব্যবসা করেন তাদেরকে বলবো সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করুন। সেটা আপনি 3 বছরের মধ্যে আপনি 3 গুণ টাকা প্রফিট করবেন। তো প্রথমে আপনার নাম এবং কোম্পানির নামটা কী আছে বলে দেবেন। আমি দেবী রিয়েল এস্টেট থেকে বলছি, সুশান্ত জানা। ওকে, আপনাদের অ্যাড্রেসটা কী আছে একটু বলে দিন। 251 বিধান পার্ক, কলকাতা। দেখুন, আমি প্রথম রিয়েল এস্টেট ব্যবসার সম্বন্ধে বা রিয়েল এস্টেট সম্বন্ধে কিছুটা আইডিয়া দেবো। হয়তো অনেক মানুষেরই এটা আছে আইডিয়া, কিন্তু যদি কেউ জেনে না থাকে, এটা ভালো করে বুঝে রিয়েল এস্টেটে আসতে হবে বা জানতে হবে। আচ্ছা। প্রথম বুঝতে হবে রিয়েল এস্টেট মানে কি। সাধারণ ছেলেমেয়েরা যারা রিয়েল এস্টেট ব্যবসায় আসে, রিয়েল এস্টেট মানে এটা ভেবে নেয় যে একটা বিল্ডিং তৈরি, কিন্তু রিয়েল এস্টেট মানে ঠিক এটা নয়। রিয়েল এস্টেট হচ্ছে বাস্তব সম্পদ, মানে স্থাবর সম্পত্তি। একদম একদম। এখানে তার মানে একটা যে ল্যান্ড, সম্পদ হারাবে না কখনো, যে সম্পদটা হারাবে না, ল্যান্ড। এই রিয়েল এস্টেটকে আমরা 4টে ভাগে ভাগ করি। যেমন এগ্রিকালচার, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল, তারপরে বিজনেস, তারপরে ইন্ডাস্ট্রিয়াল। তাহলে এই 4টে ভাগে আমরা মূলত ভাগ করেছি, এবং ল্যান্ডকে আরও বিশেষ বিশেষভাবে ব্যবহার করতে পারে মানুষ। কিন্তু ল্যান্ডের এই রিয়েল এস্টেট যারা ব্যবসা করবে, এক ধরনের প্রত্যক্ষভাবে ব্যবসা করা, যে জমি কিনে রিয়েল এস্টেট ব্যবসা করবে কেউ। এখন রিয়েল এস্টেট ব্যবসায় যখনই করবে যে কোনো মানুষ, যে কোনো ব্যবসা করলে মানুষের রোজগারের জন্য তো বিজনেস করে, সেক্ষেত্রে 3 ধরনের রোজগার মানুষ চেষ্টা করে। হয়তো পারে না, কেউ 1 ধরনের রোজগার করে, কেউ 2 ধরনের করে, কেউ 3 ধরনের করে। আমি কেমন ধরনটা, যেমন আপনি কোনো ব্যবসা করবেন বা চাকরি করবেন বা পেশাগতভাবে কিছু করবেন, যাই করবেন, দেখবেন প্রথম আপনি রুটি রুজি, মানে আপনার সংসারটা কিভাবে চালাবেন, এটা একটা পার্ট। একদম। তারপরে আর একটা পার্ট দেখবেন, সংসার চলছে ঠিকই, বৎসরের মাঝে মাঝে বা 6 মাসের কোনো একটা সময় মাঝে মাঝে কিছু টাকার প্রয়োজন হবে। ছেলে মেয়েকে স্কুলে ভর্তি হতে পারে বা যে কোনো একটা টাকা লাগতে পারে। এই টাইপের বিভিন্ন টাইপের সামাজিক অনুষ্ঠান আছে, সেখানে টাকা পয়সা লাগতে পারে। এটা কিন্তু এই রুটি রুজি পরেও এটা এক্সট্রা টাকা। আচ্ছা। আরেকটা টাকা কি করে মানুষ তার ভবিষ্যতের জন্য রাখে। তাহলে কেউ একটা রোজগার করে, সেই রোজগারটাকেই 2-3টে ভাগে করে, যে আমি এতটা টাকা রুটি রুজির জন্য, ডেলি খরচের জন্য রাখবো, এটা থেকেই বাঁচিয়ে আমায় একটা টাকা রাখতে হবে, যেটা সামাজিক কোনো অনুষ্ঠান হতে পারে বা ছেলেমেয়ের ভর্তি, এডুকেশান বিভিন্ন হতে পারে, আবার তার ভবিষ্যৎ, এই একটা রোজগার থেকে। কিন্তু আমাদের রোজগারটা এতটাই কমে গেছে, রুটি রুজি ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছে না, রুটি রুজিতেই টান। আচ্ছা, সেটা যেমন আপনি বললেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে বর্তমান সময়ে ইয়ং জেনারেশন যেটা আছে, শেয়ার মার্কেটের পেছনে ছুটছে, বা ধরুন ক্রিপ্টো কারেন্সি, বা যেগুলো হয়তো আপনার টাকা হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করার ঝুঁকি নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ল্যান্ড বলুন বা আপনার রিয়েল এস্টেট, এগুলো তো কখনো ঝুঁকিহীন একটা ব্যবসা বলা যায় না, ঝুঁকিহীন বলতে তাকে, সে যদি না বোঝে, সেটা যদি তার মাথার মধ্যে না আসে বা তার মাথার মধ্যে এসছে, সে মনে করেছে এটার থেকে অন্যগুলো বেটার, তবে তো সেগুলো করেছে। কিন্তু আমি বলবো ল্যান্ডের থেকে কোনো কিছুরই বেটার হতে পারে না। পৃথিবীর ইতিহাসে যদি দেখা যায় তো ল্যান্ডের থেকে কোনো কিছুই বেশি রিটার্ন দেয় না। এবার আমি বলবো প্রত্যক্ষভাবে যারা রিয়েল এস্টেট ব্যবসা করবে তারা আসবেন, ঠিক আছে। বিভিন্ন ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা ন্যূনতম ইনভেস্টমেন্ট 10 লক্ষ টাকা হতে পারে, 5 লক্ষ টাকা হতে পারে, 2.5 লক্ষ টাকা হতে পারে, ন্যূনতম। এইভাবে রিয়েল এস্টেট প্রত্যক্ষভাবে যারা ব্যবসা করবে, আসলে এটা একটা অ্যাসেট, এটা একটা প্রত্যক্ষভাবে সে করতে পারে। এটা এই এই ব্যবসাটা যদি করে, তার প্রত্যেক মাসে একটা রোজগার থাকবে। 3 বছর পর একটা বিল্ডিং তৈরি করে ফেললো, সেখান থেকে একটা রোজগার থাকবে। আবার ভবিষ্যতের জন্য আবার একটা রোজগার থাকবে, ঠিক আছে। এটা আমি রিয়েল এস্টেটে প্রত্যক্ষভাবে যারা কাজ করবে। কিন্তু আজকে আমি যেটা বলতে চাইছি, যারা প্রত্যক্ষভাবে কাজ করবে না, যারা প্রত্যক্ষ কাজ করবে তারা আসবে। আমি বারবার ওটা আলোচনা করি, এর আগের ভিডিওতে করেছি, বারবারই এই কথা বলবো। বহুজন তো আপনার সাথে জুড়ে কাজ করছে, কিন্তু পরোক্ষভাবে আজকে মনে হয়েছে পরোক্ষভাবে রিয়েল এস্টেটে মানুষ কিভাবে ঢুকবে। যেমন
ধরুন কোনো একটা মানুষ ছোট্ট একটা ফ্ল্যাট কিনতে চায়, টু রুম ফ্ল্যাট। সেই টু-রুম ফ্ল্যাটটার দাম একদম কম দামে, খুব একটা ভালো জায়গায় নয়, তাহলে সেই ফ্ল্যাটটার দাম 500 স্কোয়ার ফুট যদি 3,000 টাকা করেও হয়, 3,000-এর নিচে কোনো ফ্ল্যাট কোনো জায়গায় নেই। ঠিক আছে, আমি কিন্তু এটা উদাহরণ দিচ্ছি। 4,000, 5,000, 6,000, 7,000, যেখানে যেমন জায়গা অনুপাতে, পজিশন অনুপাতে, জমির গুরুত্ব অনুযায়ী ফ্ল্যাটগুলোর দাম হবে। তাহলে ন্যূনতম ফ্ল্যাটের দাম 500 স্কোয়ার ফুট 15 লক্ষ টাকা। একদম একদম। একটা সাধারণ মানুষ এই 15 লক্ষ টাকার যখন ফ্ল্যাটটা কিনবে, সে ডাউন পেমেন্ট 20 থেকে 25% করবে। একদম। তাহলে 15 লক্ষ টাকা সে ডাউন পেমেন্ট করলো, তার মানে 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলো মানে 3 লক্ষ টাকা ডাউন 3 পেমেন্ট লক্ষ টাকা করলো, করলো। বাকি থাকলো কত? 12 লক্ষ টাকা। সে যখন এই লোনটা নেবে না 12 লক্ষ টাকা, সে যদি হিসেব করে 20 বৎসরে প্রায় কম বেশি ডবল, প্রায় 22 থেকে 24 লাখ টাকা রিটার্ন দিতে হবে। তাহলে ফ্ল্যাটটার দাম কত ছিল? 15 লাখ। ফ্ল্যাটটার দাম কত হয়ে গেল? 27 লাখ। তাহলে পুরো টাকাটাই তাকে কিন্তু রোজগার করেই টাকাটা দিতে হয়েছে। তারা এই 27 লক্ষ টাকার জিনিসটা মাত্র 5 লক্ষ টাকায় পেতে পারে। আচ্ছা। আমি অবাক হয়ে গেলাম। এটাকে বলবো ল্যান্ডের বিজনেস করলো, রিয়েল এস্টেটে বিজনেস করলো, কিন্তু এই 5 লক্ষ টাকায় সে 27 লক্ষ টাকা মানে 22 লক্ষ টাকা বাঁচাতে পারলো। এই 22 লক্ষ টাকা তার পরিবারের বিশাল একটা ভবিষ্যৎ হতে পারে, বিশাল একটা সাপোর্ট হতে পারে। একদম। তাহলে এবার আপনি বলবেন কিভাবে করবে? সে যদি 5 লক্ষ টাকা দিয়ে সে একটা ল্যান্ড নেয়, মাত্র 2 কাঠা নিল, আমি খুব কম দামের কথা বলছি, তাও কলকাতার আশেপাশে, কলকাতার আশেপাশে, তাহলে 3 বছরের মধ্যে সে একটা 500 স্কোয়ার ফুট ফ্ল্যাট পেতে পারে। তাহলে কি দেখলো? 5 লক্ষ টাকায় 22 লক্ষ টাকা সেভ হলো। দুর্দান্ত। তাহলে এটা কিভাবে এটা সম্ভব? এটা ওই যে বললাম, সে রিয়েল এস্টেট ব্যবসা প্রত্যক্ষভাবে করলো না, পরোক্ষভাবে করলো। ল্যান্ডটা কেনার সঙ্গে সঙ্গে কেন ল্যান্ডটা কেনা হচ্ছে? বলা যেতে পারতো যে 5 লাখ টাকা দিলেই তাকে একটা ফ্ল্যাট দেবো। নানা ধরনের প্রশ্ন আসবে যে 15 লক্ষ টাকার ফ্ল্যাট 5 লক্ষ টাকায় হয় নাকি? তার সিকিউরিটি কি? দেবেন না, দরকার নেই। সে তো বাসস্থানের ব্যবস্থা করতে যাচ্ছে, তাহলে একটা জমি কিনুক। জমি কিনে সে একটা 15 লক্ষ টাকার ফ্ল্যাট আমরা তাকে দিয়ে দেবো 36 মাসের মধ্যে। আচ্ছা। বুঝতে পারলাম। আবার কোনো মানুষ ভাবলো না, আমি জমি কিনবো, 1.5 কাঠা 2 কাঠা জমি কিনবো, জমিটা কিনে বিজনেসে আসবো, রিয়েল এস্টেট বিজনেসে আসবো। তাহলে সেই রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমে সে 5 বছরের মধ্যে একটা বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। তাকে কেউ কিন্তু বিনামূল্যে দিচ্ছে না। রিয়েল এস্টেটের ব্যবসায় ল্যান্ডের ওপরই তার এই ডেভেলপমেন্টটা হচ্ছে। আচ্ছা। আবার কেউ ভাবলো না, আমার ফ্ল্যাট দরকার নেই, মানে বাসস্থান দরকার নেই, বাড়ি দরকার নেই, আমি বরঞ্চ একটা জমি কিনবো ইনভেস্টমেন্ট পারপাসে। আমি বলবো একটা জমি যদি সে কেনে, সে মোটামুটি 5 লক্ষ টাকার জমিও যদি কেনে, সে এটা প্রায় 12.5 লক্ষ টাকা রিটার্ন পাবে। তার মানে সবগুলোই কিন্তু সে সিকিউরিটি পাচ্ছে। একদম। সিকিউরিটি ছাড়া কিছু নয়। সে কিন্তু এমনি Asset ইনভেস্টমেন্ট বাড়ছে। করছে না, যেটা শেয়ার মার্কেটে করবে, আপনি ক্রিপ্টো কারেন্সি বলবে, বিভিন্ন জায়গায়, এটা কিন্তু ইনভেস্টমেন্ট অন্য স্টাইলের ইনভেস্টমেন্ট। আবার এমন কিছু মানুষ আছে যে আমি একটা ল্যান্ড কিনবো, ওটা ইনভেস্টমেন্ট থেকে রিটার্নও পাবো এককালীন, আবার মাসে মাসে আমি একটা টাকাও পাবো, সেই অপরচুনিটিও আছে। সেই অপরচুনিটি আছে। আচ্ছা, যে জায়গাগুলো কিনবে সেই জায়গা তো দলিলভুক্ত জায়গা, হ্যাঁ, তা তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এসব কিছু ব্যাপার না। রেজিস্ট্রি, মিউটেশন, স্যাংশন সব কিছু রেডি করে দেবো আমরা। আবার একজন দেখলো আছে যাদের পয়সা আছে, যাদের পয়সা নেই তারা আস্তে আস্তে টাকা জমাচ্ছে, অনেকে টাকা জমাতে চেষ্টা করে, তারা একটা ইএমআই ইনস্টলমেন্টে একটা জমি কিনলো, মাসে মাসে হয়তো 3,000 টাকা ইএমআই বা 4,000 টাকা ইএমআই, 100 মাস ধরে ইএমআই দিল। সেই ইএমআই দেওয়ার পর সেই জমিটা সে যখন ইএমআই শেষ করলো, তখন দ্বিগুণ টাকা সে রিটার্ন পাবে। ঠিক আছে? আচ্ছা। এইবার সে কি হলো, যেটা ব্যাংকে বা অন্য কোনো জায়গায় হতো না,
তার মানে আমি বলছি না সে তার মতো জায়গা যেখানে ইচ্ছা করতে পারে, সে সবসময় তো তার সিকিউরিটি দেখবে, কিন্তু ইএমআই জমিটা সে কিনলে সে ডবল টাকা তার সেভিংস হয়ে যেতে পারে। এইবার তার একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা ইএমআই দিলাম আমি দিচ্ছি, কিন্তু দেখা গেল আপনি জমি দিলেন না বা আপনাকে পেলাম না, এই তো তার বক্তব্য। এর বাইরে কি কোনো বক্তব্য হতে পারে? হতে পারে না। তাহলে এক কাজ করুক, তার জমিটা রেজিস্ট্রি করে দিলাম, ঠিক আছে, জমিটা রেজিস্ট্রি করে সে দলিলটা এখানে জমা রেখে দিল, তাহলে তো তার আর কোনো ভয় থাকলো না। আচ্ছা, যে পুরো টাকাটা জমা দিল সেই সময় সে ডবল টাকা রিটার্ন নিল, বা তার দলিলটা নিয়ে সে বাড়ি করবে, ঘর করবে, যা। এক কথায় আপনাকে বুঝতে হবে, যারা এই ব্যবসা এটা ওটা ব্যবসা করেন তাদেরকে বলবো সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করুন। রিয়েল এস্টেট ব্যবসাটা যদি শুরু করেন 10 লক্ষ টাকা দিয়ে, সেটা আপনি 3 বছরের মধ্যে আপনি 3 গুণ টাকা প্রফিট করবেন। এটাই যখন আবার 10 লক্ষ টাকাটা 5 লক্ষ টাকা হবে, তখন আপনি সময়টা বেড়ে যাবে, 5 বছর হয়ে যাবে। আবার ওটা আরও যদি ইনভেস্টমেন্ট কম হয় তখন আবার আরও একটু সময় বেশি লেগে যাবে। আপনি এটা জানবেন 10 লক্ষ টাকা যদি বিনিয়োগ করেন, মাসে একটা রোজগার থাকবে, মাসে 8,000 টাকা একদম গ্যারেন্টেড রিটার্ন আপনি পাবেনই পাবেন। তাহলে আপনি জমি কিনলেন, মাসে রিটার্ন পাচ্ছেন, 3 বছরে প্রায় 3 গুণ টাকা পাবেন। তার মানে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করলেন সেই টাকা 3 গুণ টাকা ঘরে তুলে রাখুন। আর কি করবেন, 25 বছর পর ভবিষ্যতের জন্য আপনি ন্যূনতম 40 লক্ষ টাকা একটা ভবিষ্যৎ পাবেন। আপনি কিসের ভবিষ্যৎ? তার জন্য সঙ্গে আমরা একটা প্লান্টেশন বিজনেস আমরা জুড়ে দেবো, যেটা থেকে আপনি কমপক্ষে 40 লক্ষ টাকা রিটার্ন পাবেন। কারণ সেখানে আপনার জমিটা থাকবে প্রায় 1 বিঘে। এই 1 বিঘে জমিটাই যদি শুধু বিক্রি করেন, তাহলেও আপনার 20 কাঠা 2.5 লাখ টাকা করে 50 লাখ, 2 লাখ টাকা করে 40 লাখে বিক্রি করতে পারবেন। অতএব যারা প্রত্যক্ষভাবে ব্যবসা করবেন 3ভাবে রোজগারের সুযোগ আছে। আর যাদের পরোক্ষভাবে যারা ভাবছেন যে 15 লক্ষ টাকার ফ্ল্যাট কীভাবে 5 লক্ষ টাকা পাওয়া যাবে, তারা আসবেন। যারা জমি কিনলেন আমার থেকে, বাড়ি করবেন কিভাবে জানেন না, বাড়ি আমরা করে দেবো, এর জন্য কোনো টাকা লাগবে না। কেন না, ওই যে আপনি জমি আমাদের থেকে কিনেছেন মানে আপনি আমাদের একটা বিজনেস পার্টনার। কেউ আবার এমন হতে পারে জমি কিনলেন ইনভেস্টমেন্ট পারপাসে ব্যবহার করলেন। ওদের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজনেস করে এই বিজনেসটা আপনাকে কোনো অবস্থায় ধোঁকা দেবে না, এইটুকুনি জিনিস আপনি ভাবুন। যারা ব্যবসা করবেনই, দেখুন যারা সরাসরি ব্যবসা করবেন তারা তো বললাম, আর যাদের ব্যবসা করার দরকার নেই, এটা ব্লাড দরকার, তারাও তো জানেন যে এত, আমি তো আগেই বলে দিয়েছি। অতএব আপনারা যারা ব্যবসা করতে চান তারা আসুন, যোগাযোগ করুন, বসে কথা বলুন, এগোন। আর যদি ব্যবসা করার ভাবলেন, জানবেন, বুঝবেন, দেখুন আমি যতটা বলেছি সেটা থেকে যতটা পারেন বারবার ভিডিওটা থেকে বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।